নমস্কার বন্ধুরা, প্রবাসী কুকিং এর একটি নতুন পর্বে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা একটু অন্য রকমের, একটু তিতোর রেসিপি বলতে পারেন, করলা কা ভারুয়া। তো করলা দিয়ে তো আমরা অনেক ধরনেরই রেসিপি করেছি, কিন্তু এটা কিন্তু একদম অন্য স্বাদের একটা রেসিপি। তো এটা একদমই তিতো লাগে না, আর যাদের ডায়াবেটিস আছে বা এমনি নর্মাল মানুষরাও এটা কিন্তু করে খেতে পারেন। আর এটা খেতে একদম অন্যরকম হয়। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগে আর খুব সহজ পদ্ধতিতে হয়ে যায়। তো দেখুন আমি কিভাবে রান্নাটা করি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন আর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো করলা ভারুয়া বানানোর জন্য এখানে দেখুন আমি এইরকম মিডিয়াম সাইজের করলা নিয়েছি। তো এইরকম সাইজটাই নেবেন, এই সাইজটা নিলে কিন্তু খুব সুন্দর হবে, সিদ্ধও খুব সুন্দর হবে। আর এর থেকে ছোটোতে কিন্তু একদমই এটা হবে না, আর বড় নিলে একটু অসুবিধা হবে। তো এটা কিন্তু একদম পারফেক্ট সাইজ। আর আমি দেখুন এখানে প্রত্যেকটা করলাগুলোকে আমি ছুরি দিয়ে সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে দিয়েছি। আর এই মিডিল পজিশানে একটা এরকম একটা লম্বা মতো দাগ কেটে এটাকে ফুটো করে নিয়ে এর ভিতরে যত দানা আছে সমস্ত কিন্তু আমি বের করে দিয়েছি। তো এইভাবে আমি সমস্তগুলোকে রেডি করে নিয়েছি। এই একটা রয়েছে, একটা আমি আপনাদের সামনে ছাড়িয়ে দেখাবো কিভাবে করতে হবে। তো প্রথমে আমি এই মুখ দুটোকে কেটে দিচ্ছি। আর এখানে দেখুন দানা আর খোসা সমস্ত কিন্তু আমি রেখে দিয়েছি, এগুলো কিন্তু আমার কাজে লাগবে। তো এবারে ছুরির সাহায্যে এইভাবে সমস্ত খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। আপনারা ইচ্ছা হলে পিলার দিয়েও করে নিতে পারেন। তো দেখুন পুরো করলার খোসাটাকে আমি ছাড়িয়ে দিয়েছি। এবারে মাঝখান থেকে এরকম ছুরি দিয়ে একটা দাগ কেটে দেব। পুরোটা কাটবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে মাঝ বরাবর। এবারে একটা চামচের সাহায্যে বা এই ছুরির সাহায্যে যে দানাগুলো আছে দানাগুলোকে আস্তে আস্তে বের করে নেব। তো সমস্ত দানাগুলো দেখুন বের করে নিয়েছি। তো এইভাবে আমি এগুলোকে প্রত্যেকটাকে রেডি করে রেখেছি, আর এই দুটোও কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন করলাগুলো কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু এখন আমি ধোবো না, আমি কাটার আগে কিন্তু খুব ভালো করে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবারে আমি দুটোর উপরেই নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। প্রত্যেকটা করলার উপরে দেখুন আমি একটুখানি করে নুন দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে দানা আর খোসাটা নিয়েছি এর মধ্যেও কিন্তু আমি নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এখন প্রত্যেকটা এই করলাগুলোকে আমি নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তো এটা তো আমার মাখানো হয়ে গেছে। এবার এই দানা আর খোসাটা যেটা রয়েছে এটাকে কিন্তু আমি একসাথে মিক্সড করে মাখিয়ে নিচ্ছি। তো দুটোকেই খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এই দুটোকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো
তো বন্ধুরা 1 ঘন্টা হয়ে গেছে। এবারে আমি প্রত্যেকটা করলাকে দেখুন ভিজিয়ে রেখেছিলাম যে নুন হলুদে, তো এবারে আমি এরকম একটু একটু করে চিপে দেব। চিপলে দেখুন যে জলটা আছে ওই জলটা কিন্তু বেরিয়ে যাবে। খুব আলগা হাতে চিপতে হবে। তো দেখুন জলগুলো সব বেরিয়ে গেছে। আমি এদিকে একটা আলাদা থালাতে এটাকে রেখে দিচ্ছি। এইভাবে সমস্ত করলাগুলো থেকে আমি জলটাকে বের করে নিই। তো সমস্ত করলাগুলো থেকে জলটা বের করে নিয়েছি। এবারে এখানে খোসা আর যে দানাটা নিয়ে নিয়েছিলাম ওইটা থেকেও ভালো করে চিপে চিপে জলটাকে বের করে নেব। একটু ভালো করে প্রেস করলে দেখুন বেশ কতটা জল বেরিয়ে যাচ্ছে। তো এই খোসাটা থেকেও দেখুন আমি ভালোভাবে বেশ জলটা চিপে বের করে দিয়েছি, আর এতটা জল বেরিয়েছে। তো এই জলটা তো আমার কোনো কাজে লাগবে না। তো এইটুকুনো প্রসেস মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে দেখুন একটা ডেকচিতে জল বসিয়ে দিয়েছি। তো জলটা একটু ভালোভাবে ফুটে যাক। তো জলটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। তো এইরকম অবস্থায় এখানে একটা এরকম ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি। এই থালাটাকে আমি এর উপরে বসিয়ে দেব। দিয়ে যে করলাগুলোকে আমি রেখেছিলাম ওগুলোকে একটা একটা করে এর উপরে বসিয়ে দিচ্ছি। এটা ভাপে বেশ সিদ্ধ হয়ে যাবে। পাওয়ারটাকে মিডিয়ামে রেখে দেব। দিয়ে এটাকে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিনিট 10 মতো এটাকে করে নেব। তো 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি এটাকে দেখি কেমন হলো। তো দেখুন হালকা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে এইভাবে নামিয়ে রেখে দেব। দিয়ে একটা মশলা রেডি করে নেব। তো মশলাটা রেডি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর এটা কিন্তু সর্ষের তেলেই করবে, সাদা তেলে করবেন না। আমি 3 চামচের মতো সর্ষের তেল দিলাম। তো তেলটা একটু গরম হোক। তো তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিচ্ছি ফোড়নে গোটা জিরে, আর দিচ্ছি একটুখানি হিং। তো এবারে এর মধ্যে দিচ্ছি এই যে করলার যে দানা আর ছোলকাটা রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এই দুটোকে এখন মিনিট 2 মতো ভালো করে ভাজা করে নেব। তো মিনিট 2 মতো এটাকে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে ধনে পাউডার, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিচ্ছি মৌরি গুঁড়ো। এই মৌরিটা কিন্তু আমি শুকনো খোলায় ভেজে নিইনি, প্লেন মৌরিটাকে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর দিচ্ছি 3 চামচ আমচুর পাউডার। আর এই আমচুর পাউডারটা কিন্তু মাস্ট, এটা কিন্তু দিতেই হবে, নাহলে কিন্তু এটা টেস্ট ভালো আসবে না। আর দেব পরিমাণ মতো নুন। নুনটা যে যা স্বাদ অনুসারে দেবেন। দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এতে কিন্তু আমি কোনো জল দেব না, গ্যাসের পাওয়ারটাকে কম করে নিয়েছি।
কম পাওয়ারে শুকনো শুকনো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। তো মিনিট 2-এর মতো ভেজে নেব, বেশিক্ষণ ভাজবো না। তো মিনিট 2 মশলাটাকে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। তো এরকম অবস্থায় আমি মশলাটাকে নামিয়ে দিচ্ছি আর একটু ঠান্ডা করে নেব, তারপরে আমি এর মধ্যে ওই করলার মধ্যে পুরটাকে ভরবো। তো মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি করলাগুলোর মধ্যে মশলাটাকে ভরে দেব। এই যে এরকম পকেটের মতো করে নিয়েছি, একটু চেপে চেপে ভরবো, তাহলে খেতে টেস্ট হবে। তো দেখুন একদম চেপে চেপে কি সুন্দরভাবে ভরে দিয়েছি। এটা কিন্তু ইচ্ছা হলে আপনারা এয়ারটাইট কন্টেনারে করেও রেখে দিতে পারবেন, 5-7 দিন তো খেতেই পারবেন। তো দেখুন প্রত্যেকটা কত সুন্দরভাবে বেশ ঠেসে ঠেসে ভরে দিচ্ছি, আর এরকম ভরলে কিন্তু খেতেও খুব সুন্দর লাগবে। তো এইভাবে আমি সমস্ত করলার মধ্যে পুরগুলোকে ভরে নিই। তো সমস্ত করলার মধ্যে দেখুন পুরগুলোকে খুব সুন্দরভাবে ভরে ফেলেছি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু পুর দিয়ে ভরা আছে। তো এবারে এগুলোকে একটুখানি ফ্রাই করে নেব। তো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দেব অল্প করে সর্ষের তেল। এটা গরমও হয়ে গেছে, এবারে একটা একটা করে এই করলাগুলোকে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তো এখন মিডিয়াম ফ্লেমে এটাকে আমি আস্তে আস্তে একটুখানি ভেজে নেব। তো বন্ধুরা সব দিকগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবারে আমি এগুলোকে নামিয়ে দিচ্ছি। তো আমার দেখুন ভাজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, প্রত্যেকটা দিকই একদম সুন্দরভাবে ভাজা হয়েছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু আর ভালো লাগবে না। এবারে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার করলা কা ভারুয়া। তো এটা কিন্তু একদম অন্য রকমের একটা রেসিপি, যারা কোনোদিনও খাননি তাদেরকে বলবো বাড়িতে বানিয়ে একবার এটা খাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যাদের সুগার আছে বিশেষ করে তারা কিন্তু এরকম করে খেতে পারেন। আর এটা এয়ারটাইট কন্টেনারে আপনারা 5-7 দিন কিন্তু রেখে দিতে পারেন, আর এটা ভাত রুটি সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো একটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।